বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে আচ্ছন্নকারী কিয়ামতের বৃত্তান্ত পৌঁছেছে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতাকা, আপনার কাছে কি আসছে হাদিসুল গশিয়া। হাদিসুল গশিয়া মানে যেটা নাকি আচ্ছন্ন করে ফেলবে মানুষকে। আপনার কাছে কি আচ্ছন্নকারী হাদিস আসছে, মানে হলো কোরআনের সঠিক বুঝটা হলো গাশিয়া, এটা হলো আচ্ছন্ন করবে মানুষকে কিয়ামতের দিন। কিয়ামত মানে হলো যখন নাকি কোরআনের সেন্সটা আল্লাহ দিবে মানুষকে রাসূলের মাধ্যমে বা অন্য কোনো সোর্স থেকে। অনেকের মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত। অনেকের মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত, মানে হলো যারা নাকি কোরআনের সঠিক বুঝটা শুনবে রাসূলের কাছ থেকে বা অন্য কোনো সোর্স থেকে সঠিক বুঝটা পাবে, তখন যে নাকি এটা বিশ্বাস করবে আর কি। খসিয়া, যে এটা বিশ্বাস করবে না। হ্যাঁ, উজুহু ইয়াউমা ইজিন খসিয়া মানে অনেকের মুখমণ্ডল সেদিন হবে লাঞ্ছিত, মানে যে নাকি এই বুঝটা নিবে না, বিশ্বাস করবে না রাসূলের কথাটা, তাহলে ওদের মুখমণ্ডল লাঞ্ছিত হবে, মানে হলো বিভিন্ন বিধিবিধান দিয়ে আচ্ছন্ন থাকবে। মণ্ডল সেদিন হবে লাঞ্ছিত, ক্লিষ্ট ক্লান্ত থাকবে। মানে রাসূল যখন তাকে কোরআনের সঠিক বুঝটা দিছে, তখন ও বিশ্বাস করে নাই। ও মনে করছে না, আমরা যেটা মানতেছি সেইটাই ঠিক। নানান বিধিবিধান মানতেছে, মানুষের দেওয়া বিধান বা কোরআন না বুঝে যত কিছু বিধান পালন করতেছে, এজন্য ওরা ক্লিষ্ট ক্লান্ত থাকবে। তারা জ্বলন্ত আগুনে পতিত হবে, মানে হলো কষ্ট। কোরআনের সঠিক বুঝটা হলো জান্নাত, মানে কষ্ট নাই কোনো, আর কোরআনের সঠিক বুঝ না পাওয়াটা হলো কষ্ট। তাদেরকে ফুটন্ত নহর থেকে পান করানো হবে, মানে হলো এটার মধ্যে অনেক রিচুয়াল বিধিবিধান থাকবে, মতভেদ থাকবে, যাতে মানুষ ঝগড়াঝাটি মারামারি এই যুদ্ধ বিগ্রহ চলবে সারা দুনিয়ায়। তাদের জন্য কোনো খাদ্য নেই, মানে তাদের জন্য কোনো খাদ্য নেই, মানে কোনো জ্ঞান নেই। খাদ্য মানে জ্ঞান আর কি, মানে কণ্টকময়, মানে যা জ্ঞান আছে ওগুলো সব আমাদের কষ্ট দিবে, যেগুলো আমরা মানতেছি ধর্মের নামে। কষ্ট ছাড়া কোনো জিনিস নাই, যেটি মানতে যাবো ওইটাই কষ্ট। ধর্মের নামে কোনো কিছু আরামের পাবো না কোরআনের সঠিক বুঝ ছাড়া। এটা তাদেরকে পুষ্ট করবে না এবং ক্ষুধায়ও উপকার করবে না। এটা তাদের পুষ্ট করবে না, ক্ষুধায় উপকার করবে না, মানে হলো তাদের কোনো আর কি কোনো বেনিফিট পাবে না। তারা যে কোরআনের নামে যত কিছু মানতেছে ধর্মের নামে, ওগুলোতে কোনো বেনিফিট পাবে না। অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব, অনেক মুখমণ্ডল সেদিন হবে সজীব, মানে যারা নাকি রাসূলের কথাটাকে মেনে নিছে, কোরআনের সঠিক বুঝটা পেয়েছে, ওরা হলো তখন ওরা খুব আনন্দে থাকবে যে সবাই সারা দুনিয়ার মানুষ না বুঝে কষ্ট করতেছে, আর আমরা সঠিক বুঝতে পাইছি, আমাদের কোনো কষ্ট নেই, এখন আমরা খালি খাওয়া দাওয়া ফুর্তি করো আর কি। অনেক মুখমণ্ডল
لسعيها راضية তাদের কর্মের কারণে সন্তুষ্ট, তাদের কর্মের কারণে সন্তুষ্ট মানে হলো তারা কোরআনের সঠিক বুঝতে নিতে, তারা কোরআন গবেষণা করছে, কোরআন নিয়ে চেষ্টা করছে এবং রাসূলের কাছ থেকে আসা মেসেজটাকে গ্রহণ করছে, এই জন্য তারা থাকবে সন্তুষ্ট তাদের কর্মের কারণে। في جنة عالية তারা থাকবে সুউচ্চ জান্নাত, তারা থাকবে সুউচ্চ জান্নাতে। জান্নাত মানে হলো কোরআনের সঠিক বুঝের উপর থাকবে ওরা। لا تسمع فيها لاغية সেখানে শুনবে না কোনো অসার কথাবার্তা, সেখানে কোনো অসার কথাবার্তা শুনবে না মানে হলো কোরআনে কোনো মানে কোনো কঠিন কোনো কষ্টকর কিছু নাই, অসার কথাবার্তা নাই। হাদিসের মতো ম্যানমেড হাদিসে অসার কথাবার্তা, এই করো সেই করো, এই রিচুয়াল সেই রিচুয়াল, বিধিবিধান এগুলো কোনো থাকবে না। فيها عين جارية সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা, সেখান থেকে প্রবাহিত ঝর্ণা মানে হলো জ্ঞানের ঝর্ণা, মানে জ্ঞান আসতে থাকবে কোরআন থেকে, নিত্য নতুন জ্ঞান। فيها سرر مرفوعة সেখানে থাকবে উন্নত সুসজ্জিত আসন মানে হলো মানে আরামে বসে বসে খালি কোরআন শরীফ পড়বে, বুঝবে, ব্যাস, আর কোনো কষ্ট নাই। কোরআন শরীফ যত বুঝতে চাবে, বুঝার চেষ্টা করবে, তত তার এই দুনিয়াটা আরামের হবে। وأكواب موضوعة এবং সংরক্ষিত পানপাত্র মানে আরামের জীবন শুরু হবে আর কি। ونمارق مصفوفة এবং সারি সারি গালিচা وزرابي مبثوثة এবং বিস্তৃত বিছানো কার্পেট। মানে এগুলো আর কি মেটাফরিক্যালভাবে বলছে যে সারি সারি গালিচা, এগুলো আসলে ওয়ার্ডগুলো দেখলে অন্যরকম হবে, মানে কোরআন শরীফের কথাই বলছে, কিন্তু আমরা দেখতেছি আর কি যে সাধারণ মানুষ পড়লে বোঝা যায় যে বিছানো কার্পেট, তারপরে সোফা টোফা এগুলো থাকবে। আসলে সোফা টোফা না, এগুলো হলো কোরআন শরীফটাকে আর কি বিভিন্নভাবে আল্লাহ সৌন্দর্য বর্ণনা করছে কোরআন শরীফের, যে পড়লে আমরা এইটা পাবো সেইটা পাবো, অনেক আরাম পাবো, বেনিফিট পাবো, কোনো কষ্ট নাই, এগুলোই বর্ণনা করছে আর কি মেটাফরিক্যাল। أفلا ينظرون إلى الإبل كيف خلقت তারা কি উষ্ট্রের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে সৃষ্টি করা হয়েছে? উষ্ট্র মানে এখানে কোরআনকে বুঝাইছে, কোরআনের সঠিক বুঝকে আর কি, যে আল্লাহ কিভাবে বানাইছে এই সঠিক বুঝটা দিছে, মানে এটা সাধারণভাবে দেখা যায় না, এটা অনেক গবেষণা করলে আর কি পাওয়া যায় এই বুঝটা। وإلى السماء كيف رفعت এবং আকাশের প্রতি লক্ষ্য করে না যে তা কিভাবে উচ্চ করা হয়েছে। এই আকাশের প্রতি, আকাশ মানে এই কোরআনকে বুঝাইছে। وإلى الجبال كيف نصبت এবং পাহাড়ের দিকে যে তা কিভাবে স্থাপন করা হয়েছে। পাহাড়ের দিকে মানে পাহাড় মানে কি, কোরআন শরীফটাকেই পাহাড় বলছে, যে কিভাবে এটাকে আল্লাহ কি তৈরি করছে কোরআনটাকে আশ্চর্যভাবে, অনেক লেয়ার আছে এটার মধ্যে। وإلى الأرض كيف سطحت এবং পৃথিবীর দিকে যে তা কিভাবে সমতল বিছানো হয়েছে। فذكر إنما أنت مذكر অতএব আপনি উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা। মানে এখন রাসূলকে বলতেছে যে আপনি এখন উপদেশ দিন ওদের, মানে এতক্ষণ এই যে মেটাফরিক্যালভাবে কোরআনের কথাই বললো, এখন বলতেছে যে আপনি এখন এই কোরআন থেকে উপদেশ দিন, আপনি তো কেবল একজন উপদেশদাতা। لست عليهم بمسيطر আপনি তাদের শাসক নন, إلا من মানে রাসূলের কাজ হলো খালি প্রচার করা, পৌঁছায় দেওয়া আর কি, সঠিক বুঝটা পৌঁছায় দেওয়া। تولى وكفر কিন্তু যে মুখ ফিরিয়ে নেয় ও কাফির হয়ে যায়। যে নাকি মুখ ফিরিয়ে নেয় মানে যে এটা বিশ্বাস করবে না আর কাফের হয়ে যায়, মানে যে নাকি এই রাসূলের কথাটা বিশ্বাস করবে না সে কাফের, আল্লাহকে কাফের বলতেছে যে কাফের হয়ে যায়, মানে মুখ ফিরিয়ে নেয় আর কি রাসূলের কথা থেকে। فيعذبه الله العذاب الأكبر আল্লাহ তাকে মহা আযাব দেবেন। আল্লাহ তাকে মহা আযাব দিবেন। আযাব মানে হলো কোরআনের সঠিক বুঝটা, আযাব ওদের কাছে আযাব হয়ে আসবে এটা।
যখন সঠিক বুঝটা আসবে তখন এটা ওদের ভাল লাগবে না, কষ্ট পাবে ওরা, যারা নাকি আল্লাহর সঠিক বুঝটা নিতে চায় না। إن إلينا إيابهم নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তন আমারই দিকে। আমার এদিকে মানে হলো কোরআনের সঠিক বুঝের দিকে, মানে সবাইকে আল্লাহর এই কোরআনের সঠিক বুঝটা একদিন না একদিন আসবেই, আল্লাহ সবার কাছে পৌঁছাবেন, ওইটি তার হবে প্রত্যাবর্তন। ثم إن علينا حسابهم অতঃপর তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব। তারপর ওই যখন কোরআনের সঠিক বুঝটা মানুষ মেনে নেবে তখন ওই কোরআন অনুযায়ী চলবে, তখন ওকে আল্লাহই চালাবে।